যারা ছাত্র আন্দোলন করেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, প্রথমত বলি যে আমার ভিডিওটা দেখা মাত্র শেয়ার করে দিবেন, যেহেতু ছাত্ররা কাছে যেয়ে পৌঁছে আমার এই ভিডিওটা। আচ্ছা যাক, দেখেন যত রকমের আন্দোলন করেন, এই যে এখন মানুষ খুন হইতেছে, হাজার হাজার মানুষ আহত হইতেছে, খুন হইতেছে, নিহত হইতেছে, মানে এই দলে ওই দলে মারামারি দরাদরি জর্গাজাটকি। কিন্তু এই যে এত কিছু কইরা যে আবার একটা এই মনে করেন বলতেছেন যে শেখ হাসিনা গদি ছাড়ো, গদি ছাড়লে শেখ হাসিনা ছাড়িয়ে দিলে মনে করেন গদিতে নামে গেলে আবার আরেকজন আসবো, তো আরেকজন আইসা তো আবার ওই করবো, এই ও ক্ষমতার থাউনের লাগে এই অঙ্কা শেখ হাসিনা যেরকম করে দেয়া গেছে যে এরকম ধরেন করলো, তাহলে লাভ হবো কি? আমরা এই আন্দোলন যে করতে আসেন এখন, এই মনে করেন মারপিট করেন, হাজার হাজার মানুষ মেঘে বীজ দিয়ে আছেন, এই করতে আসেন, মানুষ মরতে আছে, রক্তাক্ত হইতে আছে, ধরতে গেলে যুদ্ধ করতেছেন একটা, তো যুদ্ধ করে আবার স্বাধীন করলেন, আবার স্বাধীন করে কি কোনো ফয়দা আইব? আমরা দেশে ফয়দা আইব? আবার যে আইব আবার দেয়া গেছে 2-4-5 বছর সুস্থভাবে চলবো, এরপরে আবার ওই আগের মতন হয়ে যাব, অঙ্কার মতন হয়ে যাব। তো আমি এই ছাত্রদেরকে, ছাত্র ভাই যারা আছেন তাদেরকে বলতে চাইতেছি, আপনারা আমার কথাটার ভিতরে যুক্তি আছে কি না ওইটা দেখবেন। আমি মনে করি যে এখন আপনাদের এই আন্দোলনের পাশাপাশি এই একটা আন্দোলন করেন যে একটা সরকার একবারের বেশি আমরা দরকার নাই, হয়তো 8 বছরে একবার নির্বাচন হোক, একবার থাকুক 8 বছর, নাইলে 5 বছর করে 2বার একটা সরকার আমরা চাই, ওই যে আমেরিকার মতন যে দেশে এরকম সিস্টেমটা আছে ওই 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 সিস্টেম মতন। আবার ওই সরকারটা মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, ওই সরকারটা এরকম 2বার করতে পারবো, 2বারের বেশি পারতো না। আর যদি 8 বছরে একবার করে তাহলে আমাদের দেশে শান্তি হইব বেশি। 8 বছরে একবার ইলেকশন হইব, শান্তি হইব বেশি। যদি বলে কীরকম 8 বছরে একবার ইয়ে হইলে শান্তি হইব, যেমন 8 বছরে একবার হলে আমাদের আর্থিক খরচ কম যাইব, দেশের হানাহানি খুনাখুনি কম যাইব। 8 বছরে একবার করে ইলেকশন হইব, এটা হলে ভালো। এটা আপনাদের মর্জি, আপনারা যেমনি আরও যদি ভালো আপনারা মাথা খাটাই চাইবেন, ব্রেন খাটাই চাইবেন, আরও যদি ভালো হয় তো ভালো সিস্টেমে করতে চাইবেন। কিন্তু এই সিস্টেমটা করতে হইবে যে এক সরকার আমরা বারবার চাই না, কোনো পার্টি চাই না আমরা, আমলিক না, বিএমপি না, যে কয় জামাত না, শিবির না, জামাত কেউ কোনো কিছু চাই না। আমরা চাই শুধু যে আসুক সে একবার থাকবে আর তারপর সে দাঁড়াতে পারবে না। আর যতদিন রাজনীতিটা খোলামেলা চলবো, এই যে পার্টিগতভাবে পার্টি থাকবো, এতদিন দেশে শান্তি হতো না। কারণ যে আসবো সে ফ্যাট বাড়াইতে চাইবো, ফ্যাট পুরাইতে চাইবো, গোশ খাইবো, এই খাইবো, এই খাইবো, কানাডা বাড়ি করবো, এনে বাড়ি করবো, হ্যাঁ বাড়ি করবো। তো এই কারণে আমরা বছরে 5 বছরে যদি একটা নির্বাচন হয় এরকম সে 2বার করতে পারবো, 2বার নির্বাচন হইয়া থাকতে পারবো, তারপরে আর সে পারবে না। এবার আওয়ামী লীগ থাকলেও সেম পার্টি বন্ধ, বিএনপি থাকলেও পার্টি বন্ধ। আমার কথার যুক্তি আছে কিনা দেখেন। তারপরে আবার আরেকটা জিনিস হিসাব করতে হবে, যে রানিং ক্ষমতা থাকবো সে পরবর্তী যে ইয়াটা পরবর্তীতে সে যে ইলেকশন আসবে না, সে আবার হিসাব দিয়ে যাইতে হইব, সে দেশ ছেড়ে যাইতে পারতো না। এমপি হোক, মন্ত্রী হোক, এরা দেশ ছেড়ে যাইতে পারতো না টোটালি। কারণ দেশ ছেড়ে দিয়ে এরা যাই গিয়া ইলেকশনের আগে, তাইলে যে লুটটা ফাইটা যাই গেলে তো আমরা কই পারতাম না। তাইলে ও আরেকটা নির্বাচনের প্রধানমন্ত্রী, এমপি মন্ত্রীরা যদি হয়, ওই হিসাবগুলো দেশের জন্য কি করলো না করলো হিসাব দিয়ে সারে দেশ ছাড়তে হইব। এর আগে দেশ ছাড়াছাড়ি নাই। আর নাইলে ওই যে 10 বছরের লুটটা ফাইটা সব খাইয়া দেশ ছেড়ে যাই দিব, তো ওই হিসাবে দেশও ছাড়ানো যেত না। তো আমি আর এরকম সেম ভিডিও আরও একটা বানাইছি, এইটাও বানাইলাম। ভাই আপনারা যারা ছাত্র আন্দোলন করতেছেন তাদেরকে বলতেছি, এত খুনাখুনি করেন যে এই সিস্টেমটা না হইলে কোনো শান্তি হবে না দেশে। আমার ভিডিওটা আমি চাই পুরো বাংলাদেশে সব ছাত্ররা যেহেতু দেখে এই একটা চিন্তা ভাবনা করে আপনারা সামনের দিকে আগুয়ান। বেশি লাম্পা ভিডিও বানাইলে হয়তো দেখতে চাইতো না অনেকে, কিন্তু আপনারা একটু মাথা খেলাইয়েন, আরও কিছু চিন্তা ভাবনা করেন। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারাও আরও অনেক কিছু চিন্তা ভাবনা করেন, তাইলে আপনারা ভালো হবে ইনশাল্লাহ। রাখি, আসসালামু আলাইকুম।